সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, 3 পার্বত্য জেলা থেকে আগত গুণীজন, লেখকবৃন্দ, সবাইকে উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি শুভ মহেন্দ্রক্ষণ, যে দিনটির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আমরা নানা কারণে আমাদের এই সম্মেলনটি পিছিয়েছি। যা হোক, আজকে ভালো লাগছে, একটি ভালো অনুভূতি, সুখের অনুভূতি, আনন্দের অনুভূতি। আমরা শেষ পর্যন্ত সবাইকে মিলে, সবার সহযোগিতায় আজকে এই সম্মেলনটি করতে পারছি। আসলে পার্বত্য চট্টগ্রামে যে সকল সংগঠনগুলো রয়েছে, আমরা একটি জিনিস খেয়াল করি, লেখকদের কোনো সংগঠন ছিল না 2014-এর আগে। সেই অনুধাবন থেকে আমাদের এই যাত্রা 2014 থেকে 2025 11 বছরে আমরা পা দিয়েছি। ইতিমধ্যে আমরা বিগত 2023 সালে 4র্থ সম্মেলন করেছি অত্যন্ত সফলতার সাথে। তো আজকে যে সম্মেলন, আমরা এখানে একটি নতুন আমরা দিক আনতে সক্ষম হয়েছি, সেটি হচ্ছে সম্মাননা প্রদান, যা আমরা বিগত 4টি সম্মেলনে করতে পারিনি। আমরা চেয়েছি এই পার্বত্য এলাকায় যারা লেখালেখিতে জড়িত, যারা লেখনীকে এই পার্বত্য চট্টগ্রামের সুখ দুঃখ থেকে শুরু করে প্রকৃতিকে ভালোবেসে লিখেছেন, হয়তো বিভিন্ন পর্যায়ে তারা সম্মাননা পেয়েছেন, কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রাম লেখক ইউনিয়ন বা রাইটার্স ইউনিয়ন, আমরা এই প্রথমবারের মতো তাদেরকে সম্মানিত করতে পারছি। এটি একটি উল্লেখযোগ্য দিক যে আমরা এই সম্মেলনকে ঘিরে আমাদের যে 3 পার্বত্য জেলায় লেখকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করি। এই সংযুক্ততার মধ্য দিয়ে হয়তো অনেকেই আমাদের সাথে বিভিন্ন কারণে থাকতে পারেননি, বা আজকে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। আমরা চাইব সকলের সহযোগিতায় আমাদের যে 2 দিন সম্মেলন আমরা অত্যন্ত সফলতার সাথে শেষ করতে সক্ষম হব। তো আমি 2-1টি দিক উল্লেখ করতে চাই এই সম্মেলনকে ঘিরে। গত মাসে আমাদের একটি সম্মেলন হওয়ার কথা ছিল 17-18, আমরা করতে পারিনি, পরে 1 সপ্তাহ আমরা পিছিয়েছি। পরে আবার নির্ধারণ হলো 14 বা 15 নভেম্বর আমরা করতে সক্ষম হব। তবে নানা কারণে আমরা এই আজকে যে করতে সক্ষম হব সেটির মধ্যে আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কারণ আমরা একটি উপযুক্ত ভেন্যু পাচ্ছিলাম না। আপনারা জানেন আমাদের যে কালচারাল ইনস্টিটিউট, যে সকল সংস্কৃতি এবং সাহিত্যের যে একটি পৃষ্ঠপোষক, সেখানে আমাদের উন্নয়নমূলক কাজ হচ্ছে, অডিটোরিয়ামটা ভেঙে ফেলা হয়েছে। তো একটি সফল অনুষ্ঠান করতে গেলে, সার্থক অনুষ্ঠান করতে গেলে একটি স্থানের একটি বড় একটি বিষয়। তো সর্বশেষ আমরা পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যানের নিকট থেকে একটি সদয় সিদ্ধান্ত পেয়েছি এখানে করার। যা হোক, আমি আজকের এই সম্মেলনকে ঘিরে আমাদের যারা সম্মানিত লেখকবৃন্দ এগিয়ে এসছেন, অত্যন্ত আগ্রহের সাথে রেজিস্ট্রেশন করেছেন, এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ অনেক মূল্যবান সময় ব্যক্ত করেছেন আমাদের জন্য, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই সম্মেলনটি আরো হয়তো বড় হতে পারতো, আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা যারা এসেছি আমরা কোনো না কোনো ভাবে একটি ভালো উত্তম পেশার সাথে আছি। আমাদের মূল পেশার সাথে আমরা যে লেখালেখিকে ভালোবাসি, সেই ভালোবাসা আজকে এই
প্রতিদান হলো আজকের এই সম্মেলন। আপনারা জানেন যে এই সম্মেলনকে ঘিরে আমরা একটি স্মারক সংকলন করেছি, যেখানে 81 জনের লেখা প্রকাশিত হয়েছে। এটি একটি বড় উল্লেখযোগ্য অর্জন বলে আমি মনে করি। এই সংকলন না হলে অনেক লেখক তাদের লেখনীকে প্রকাশ করতে সক্ষম হতেন না। আমরা চাই সকলের সহযোগিতায় এই আমাদের রাইটার্স ইউনিয়নকে দীর্ঘজীবী করতে, ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট করতে। আমরা এখানে সবসময় চেষ্টা করি যে একটু ভালো কিছু করার। তবে একটি উল্লেখযোগ্য দিক হলো আমরা এখনো দপ্তরকে আমরা স্থায়ী করতে পারিনি, সেই খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবানে হোক। আমরা চাইব আজকে যিনি প্রধান অতিথি ওনারা চাকমা রাজবাড়িতে, কিন্তু আমরা জানি যে পৃষ্ঠপোষকতায় 1936 সাল থেকে পার্বত্য এলাকার যে সাহিত্য চর্চার অগ্রযাত্রা শুরু হয়েছে, যার অগ্রযাত্রা এখনো অব্যাহত আছে। আমরা চাইব রাজ পরিবার থেকে আমাদের সংগঠনের প্রতি একটু সদয় হতে, যাতে আমরা উত্তরোত্তর ভালো কাজে অংশীদার হতে পারি। তো আমি আর বাড়াচ্ছি না, আমি এই সুন্দর একটি সকালে আপনাদের শান্ত উপস্থিতি দেখে আহ্বায়ক হিসাবে উদযাপন কমিটির সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।